চীন বাংলাদেশ মৈত্রী 3টি হাসপাতালে একটি দেশের দক্ষিণাঞ্চল তথা বরিশাল বিভাগে স্থাপন করতে হবে। 4 বৈষম্য নিরসনে অবহেলিত বরিশাল বিভাগের আয়তন ও জনসংখ্যা বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন বাজেট বৃদ্ধি করতে হবে। 5 ঢাকা ভাঙ্গা বরিশাল কলকাতা ও পায়রা সমুদ্র বন্দর পর্যন্ত রেল লাইন স্থাপন করতে হবে। 6 জলবায়ু পরিবর্তনের কারণে দক্ষিণ বাংলার জেলা পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর ও বাগেরহাট এলাকায় বেড়িবাঁধ সংস্কার করতে হবে। বরিশাল বিভাগের একটি কৃষি বিশ্ববিদ্যালয়, বরগুনা জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপন করতে হবে। আর বরিশাল সদরে ও কলকাতা পর্যন্ত এলাকায় পর্যটন এলাকায় দুটি আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপন করতে হবে। 9 বরিশালে গ্যাস ভিত্তিক ছাই কারখানা স্থাপন, সমুদ্র উপকূলে ইকোনমি প্রতিষ্ঠা করে মৎস্য সম্পদ আহরণ, ইলিশ সংরক্ষণ, উপকূলে বনায়ন এবং পায়রা সমুদ্র বন্দরে অর্থনৈতিক প্রতিষ্ঠা করতে হবে। 10 বরিশাল ভোলা সেতু, আমতলী, বেতাগি, কুচুড়া, ট্রলগেট, ইস্কালি সেতু এবং বাউফলে গঙ্গা সেতু নির্মাণ করতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা তুলে ধরেছে। পাশাপাশি মাননীয় প্রধান উপদেষ্টা উত্থাপিত কার্বন নিউট্রাল সেক্টর বিশ্বের বিভিন্ন দেশে সমর্থিত হয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বরিশাল সমাজকে সর্বপ্রথম পেছনের জন্য আকুল আবেদন জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। বরিশাল বিভাগবাসী সার্বিক উন্নয়নে পাশাপাশি মাননীয় প্রধান উপদেষ্টা উদ্ভাবিত দায়িত্ব, বেকারত্ব, কার্বন সমাদিত হয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় 3 তত্ত্ব বাস্তবায়নে শেরেবাংলার জন্মভূমি বরিশাল বিভাগকে সর্বপ্রথম নেওয়ার জন্য আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে আমাদের বরিশাল বিভাগ কর্তৃক যে মানববন্ধনের আয়োজন করেছেন, বিশেষ করে মুক্তিযোদ্ধা জিয়াউল কবির সেই 1971 সালে তিনি অস্ত্র নিয়ে সরাসরি যুদ্ধে লিপ্ত ছিলেন, বাংলাকে অপমুক্ত করেছেন, প্যালেস্টাইনকে শত্রুমুক্ত করে আজকে বাংলাদেশের জন্য এই প্রেস ক্লাবে আবারও দাবি করে দাঁড়িয়েছে। প্রিয় বন্ধুরা, আমরা জানি বরিশাল বিভাগ একটি অবহেলিত বিভাগ। বাংলাদেশের অনেক উচ্চ এবং মন্ত্রী পর্যায়ে বরিশাল বিভাগে প্রতিষ্ঠা হয়েছিল, কিন্তু আজকে আমরা এই বরিশাল বিভাগ যথাযথ উন্নয়নে ছোঁয়া পড়ে না। আপনারা জানেন দীর্ঘ দেখেছি দুর্নীতিবাজ করে দুর্নীতি করে তারা দক্ষিণের জন্য আজকে আমাদের এখানে মানববন্ধন করতে হচ্ছে। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন 750 বছর এই উপমহাদেশে মুসলমানরা যে রাজত্ব করেছে, কারো নামে কোনো অভিযোগ নাই। এই 750 বছরে যারা শাসন করেছে আজ পর্যন্ত কেউ ওই রাজত্বকালের জন্য অভিযোগ করতে পারে না। এই পর্যন্ত কথা বলে যাবো, একটি কথা বলে শেষ করতে চাই। কথা পরিষ্কার, আজকের শ্রমজীবী মানুষেরা চিকিৎসা বঞ্চিত এবং এই বাংলাদেশে সেই চিকিৎসা পায় না। ইতিমধ্যে পাথরঘাটা কয়েকটি হাসপাতালে এই প্রসূতি অপারেশন করতে যে অকালে মৃত্যুবরণ করেছে। ওদেরকে বলতে চাই, আজকের এই উপদেষ্টা মন্ডলীর স্বাস্থ্য উপদেষ্টা তথা ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি একজন মানবিক মানুষ, বাংলাদেশের সমস্ত খবর আপনাদের কাছে আছে। কোনো বৈষম্য তৈরি করবেন না। বাংলাদেশের যদি অন্যান্য
মাছ জেলা শহরে